সিলেটের সপ্তাহ ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। আর কয়েকদিন ধরে স্থিতিশীল চিনি, চাল ও শুকনো মরিচ এবং আলুর দামও। পণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। পণ্যের দরদাম জানাতে কালীঘাট পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে বাজারে মশলার দরদাম এখন কেমন, সেই সঙ্গে কোন ধরনের মশলা সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে? আচ্ছা দেখুন, আসলে বেশ কয়েকদিন যে অস্থিরতা ছিল বাজারে সেটি ধীরে ধীরে কাটাতে শুরু করেছে এবং সিলেটের একমাত্র সবচেয়ে বড় একটি পাইকারি বাজার হচ্ছে কালীঘাট। কালীঘাটের ব্যবসা বাণিজ্য এখন আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। তবে বাজারের বেচাকেনা বা লেনদেন বাড়লেও দামদর নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। বিশেষ করে গত সপ্তাহ যে দ্রব্যের দাম 100 টাকা ছিল, সেই দ্রব্য এখন 110 থেকে 125 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এরকম কিছু দ্রব্য আছে, বিশেষ করে আমরা যদি বলি যে চিনি, আটা, ময়দা, লবণ এবং তেল, এগুলোর বাজার দর মোটামুটি স্থিতিশীল, অর্থাৎ এক সপ্তাহ আগে যে দামে ছিল সেই দামে রয়েছে। কিন্তু দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন সহ যে সকল কাঁচা দ্রব্য আছে বা মশলা জাতীয় পণ্য আছে সেগুলোর। বিক্রেতারা বলছেন যে আসলে মাঝখানে বিক্রি কমে যাওয়া, চাহিদা কম ছিল, সুতরাং চাহিদা কম থাকার কারণে এবং পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে যে একটা বাধা তৈরি হয়েছিল পরিবহনের, সেক্ষেত্রে বাজার আসলে এখন যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় উপস্থিতি কম আছে। যেহেতু রসুন, পেঁয়াজ বা আদা এগুলো সিলেটে উৎপাদিত হয় না এবং সিলেটের বাহির থেকে আনতে হয়, সেজন্য হচ্ছে বাজারে একটি দাম বাড়ার একটি কারণ হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন। আর যারা ক্রেতা আছেন, বিশেষ করে পাইকারি ক্রেতা যারা, তারা এখান থেকে যে দামে কিনে নিচ্ছেন সেই দামের থেকে আরও 10 থেকে 15 টাকা বেশি দরে কিন্তু ক্রেতারা বিক্রি করছেন। এতে ক্রেতারা বলছেন যে আসলে প্রথমে কয়েকদিন দেশের অস্থিরতা থাকলেও এখন যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে, সুতরাং পণ্য বা যে দ্রব্য তারা কিনছেন সেটি ধীরে ধীরে আসলে কমতে শুরু করবে। কিন্তু এখানে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে তারা যথেষ্ট পরিমাণ চাহিদা আছে, কিন্তু সরবরাহ কম থাকায় তারা আসলে সরবরাহ করতে পারছেন না, এর জন্য দামটা বৃদ্ধি করেছেন। তো সব মিলিয়ে পাইকারি বাজারের যে দাম দরের উপর নির্ভর করে খুচরা বাজারে কিন্তু পাইকারি বাজারের চেয়ে অনেক বেশি দামেই কিন্তু ক্রেতারা কিনছেন এবং ক্রেতাদের যে একটি নাভিশ্বাস আছে সেটি তারা ধীরে ধীরে কাটাতে শুরু করেছেন। বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বা পণ্যের দাম যেটি আছে সেটি স্বাভাবিক হতে শুরু করবে। মুক্তি। সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। দেখছেন এখন ঢাকা।